मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा सदाकत बताया। नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है, कमाल मोहम्मद, जमाल खुदा है, कमाल मोहम्मद। এই দুনিয়ার সমস্ত মানুষেরা দুইটি বিষয় একমত। এক নম্বর, দুনিয়ার সমস্ত মানুষেরা শান্তি চায়, ঠিক না বেঠিক জুড়ে বলেন? বেঈমান বলেন, কাফের বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, যত মানুষ আছে সবাই, সব ধর্মের মানুষেরা শান্তি চায়, ঠিক না বেঠিক জুড়ে বলেন? এর মধ্যে কোনো দ্বিমত নাই। আরেকটা বিষয়, দুই নম্বর, সকল মানুষেরা মৃত্যুবরণ করবে, সকলেই মানে, ঠিক না বেঠিক? কারণ কেউ যদি না মানে, না মানলেও কোনো উপায় নাই, মরতেই হবে, ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু আরেকটা বিষয় আছে, মৃত্যুর পরে আবার যে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, জিন্দা করবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া জবাবদিহিতা করতে হবে কিয়ামতের কঠিন ময়দানে। এই কথাটা অনেকেই বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ জোরে বলেন। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? বিশ্বাস করে না। নাস্তিক মুরতাদেরা বলে যে মরার পর শেষ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরার পরে সব শেষ। জুড়ে বলেন, মরার পরে কি সব শেষ না আরো আছে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর স্বাদ সকলেই, সমস্ত প্রাণীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপর আবার আমার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি, মওত দিয়েছি, মৃত্যুর পরে কিন্তু শেষ নয়, মৃত্যুর পরে আবার তোমরা আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে আসে জবাবদিহিতা করতে হবে। তাহলে মৃত্যুর পরে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেই দিন আমরা দাঁড়ায়া জবাবদিহিতা করব, জবাব দিব, ওই দিনটার নাম কি জোরে বলেন? হাসরের মাঠ, কিয়ামতের মাঠ।
ওই দিনের নাম কি জুড়ে বলেন? কিয়ামতের মাঠ। কিয়ামত আবার দুই প্রকার, একটা ছোট্ট কিয়ামত আর একটা বড় কিয়ামত। এটা জানেননি সবাই? জানেন? ছোট্ট কিয়ামত, বড় কিয়ামত। কিয়ামত কয় প্রকার জুড়ে বলেন? না জানলে জেনে নেন। প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সময় একটা কিয়ামত হয়। এই কিয়ামতটা হলো প্রত্যেকের আলাদা আলাদা কিয়ামত, প্রত্যেকের আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে কিয়ামত। সেটার নাম হলো ছোট কিয়ামত। আর সবাই একত্রিত কিয়ামতের ময়দানে আমরা একত্রিত হব, সেটার নাম হলো বড় কিয়ামত। ওই দিনটাই হলো আসল কিয়ামত, আসল হাসরের মাঠ। আমার বানের বাইরে, আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, দিলের কানটা লাগায় শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জবাবদিহিতা করতে হবে। ওই কঠিন হাসরের ময়দান এত ভয়াবহতা হবে, এত ভয়াবহতা হবে। ওই কঠিন হাসরের ময়দানের সময়, কিয়ামতের সময়, এই পাহাড় পর্বত গুলা এইভাবে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সূরা কারিয়ার ভিতরে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের সময়, যে সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিয়া দিবেন, মানুষেরা পাগলের মতো দৌড়াইতে থাকবে, মানুষেরা পাগলের মতো বিক্ষিপ্ত ভাবে দৌড়াইতে থাকবে। আর জিবালগুলা, পাহাড় পর্বতগুলা, দুনিয়ার বড় বড় পর্বতগুলা তুলার মতো উড়তে থাকবে, উড়তে থাকবে। আমার পানের বাহির, আমার বন্ধুগণ, ওই কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন একবার ওই সময় জালজালা সৃষ্টি করে দিবেন, জালজালা তৈরি করে দিবেন। ওই কঠিন হাসরের ময়দানে কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জালজালা তৈরি করে দিবেন, জালজালা তৈরি করে দিবেন, সৃষ্টি করে দিবেন। ওই সময় এমন জালজালা হয়ে যাবে, কিয়ামতের মাঠ তরতর তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। ওই হাসরের ময়দানে মানুষেরা যেই সময় একত্রিত হয়ে যাবে, ওই দিন মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড়াবে। মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, মানুষের মাথার মধ্যে কোনো টুপি থাকবে না। মানুষেরা যে সময় মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল, যে অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছিল, ঠিক ওই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। মানুষেরা এইভাবে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ওগো আমার স্বামী, ওই দিন মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড়াবে। ওই দিন কি কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ওই দিন মানুষেরা এমন অবস্থাটা হবে, এমন ভয়ঙ্কর হবে,
ওই দিন মানুষেরা এমন ভয়ঙ্কর অবস্থায় পড়বে, মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে দূরের কথা, নিজের গায়ে যে কাপড় নাই, নিজের গায়ে যে পোশাক নাই, এই খবরটাও কোনো মানুষের থাকবে না। ওই দিন মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, ওই দিন মানুষেরা পাগলের মতো হয়ে যাবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে মানুষের মাথার অর্ধ হাত উপরে দিয়া দিবেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, দিলের কানটা লাগাইয়া শুনবেন। দেখেন একটু দুইটা ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কি পারেন না? দুইটা ফোঁটা চোখের পানি ফলাইতে যদি পারেন, আমার দিল সাক্ষী দেয় হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে ফালাইবেন না। আমার প্রাণের ভাইরা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যটাকে বলবেন, এর সূর্য তোর সমস্ত তাপ আজকে ঢেলে দে। আজকে সূর্যটা দুনিয়া থেকে কত কোটি কোটি মাইল দূরে অবস্থিত। এই সূর্যটা দুনিয়ার চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা এত দূর থেকে আলো দেয়, এত দূর থেকে আলো দেওয়ার পরেও আজকে কত গরম লাগে, গরম লাগে। দুনিয়ার জমিনে যেই সময় মানুষেরা রৌদ্রের তাপের মধ্যে যায়, শরীরটা গরম হয়ে যায়, মাটিটা জমিনটা গরম হয়ে যায়, রাস্তাটা গরম হয়ে যায়। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন, ওই দিন যেই সময় সূর্যটা মাথার অর্ধ হাত উপরে এসে যাবে, ওই সময় কি অবস্থাটা হবে? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এরে সূর্য, আজকে তোর সমস্ত পাওয়ার আজকে ঢেলে দেয়। এবার যখন সূর্যটা সমস্ত পাওয়ার ঢেলে দিবে, ওই সময় গুনাহগার নাফরমান বান্দার মাথার তালুটা টাস ঠাস করে ফেটে যাবে, টাস টাস করে ফাটিয়া মানুষের মাথার ওই নাফরমান গুনাহগার বান্দার মাথা থেকে মগজ গুলা বের হয়ে যাবে। এই যে বাতের মারের মতো, এইভাবে বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। আমার পানের বাইরে, আমার বন্ধুগণ, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়া দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নাফরমানেরা, আজকে তোরা এ গুনাহগারেরা, আজকে তোরা আমার নেককার বান্দাদের দেখে আলাদা হয়ে যাও। ও নাফরমানেরা, ও গুনাহগার বান্দারা, আজকে তোরা আমার নেককার বান্দাদের থেকে তোরা আলাদা হয়ে যা। গুনাহগারেরা, নাফরমানেরা থরথর করে কাঁপতে থাকবে। নাফরমানেরা, গুনাহগারেরা, জাহান্নামীরা নেককার বান্দাদের থেকে আলাদা হবে না। না জানি আজকে কি অবস্থাটা হয়ে যায়, আজকে না জানি কি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকায় দেখবেন গুনাহগার নাফরমানেরা নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয় না, এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া একটা বাছুনি দিবেন। বাছুনি দেওয়ার সাথে সাথে ওই নাফরমান গুনাহগার বান্দাগুলা জাহান্নামের মধ্যে উড়িয়া উড়িয়া যাবে। আমার পানের বাহির, আমার বন্ধু, দুনিয়ার জমিনে তুমি কত রং তামাশায় আজকে ঘোরাঘুরি করতেছ যুবক। দুনিয়ার জমিনে তুমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে সময় দাও না। দুনিয়ার জমিনে তুমি টিকটকে সময় দাও, দুনিয়ার জমিনে তুমি ফেসবুকে সময় দাও, দুনিয়ার জমিনে তুমি ইউটিউবের মধ্যে সময় দাও, দুনিয়ার জমিনে তুমি তোমার গার্লফ্রেন্ডকে সময় দাও, দুনিয়ার জমিনে তুমি তোমার বন্ধুকে সময় দাও, কিন্তু আমার আল্লাহকে সময় দাও না। ওই কঠিন হাসরের ময়দানের কথা একটু চিন্তা করে দেখো। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ঘোষণা দিয়া দিবেন, ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আরো
জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঠায়া ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ঘোষণা দিয়া দিবেন, বলবেন এ দুনিয়ার মানুষেরা, আজকে তোরা কিয়ামতের ময়দানে তোমরা হাজির হয়েছ, বলো দেখি আজকে দিনের বিচারের মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মানুষের সকলের কাছে প্রশ্ন করবেন, বলো দেখি আজকে দিনের বিচারের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন কেউ জবাব দিবে না। সমস্ত মানুষেরা তরতর তরতর করে কাঁপতে থাকবে, সমস্ত মানুষেরা তরতর তরতর করে কাঁপবে, কেউ জবাব দিবে না, কেউ জবাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, কইরে ফেরাউন কই, কইরে নমরুদ কই, কইরে মোদি কই, আজকে দেখা তোদের ক্ষমতা দেখা। কিন্তু না, কেউ কোনোদিন ওই সময় কেউ কোনো কিছু বলবে না, কেউ জবাব দিতে পারবে না, কোনো মানুষ জবাব দিতে পারবে না, কোনো ওলিয়া উলিয়া গৌস কুতুব জবাব দিতে পারবে না, এমনকি কোনো পয়গাম্বরেরা জবাব দিতে পারবে না। সমস্ত পয়গাম্বরেরা ইয়া নফসি বলতে থাকবে। আমার পানের বাহির আমার বন্ধুগণ, উলামায়ে কেরামেরাও কিন্তু ওই সময় জবাব দিবে না, কারণ না জানি যদিও সঠিক জবাব যদি দিয়া দেই, তারপরেও যদি আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণে রাগান্বিত হয়েছেন, না জানি আল্লাহ রাব্বুল আলামিন বেশি রাগান্বিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আরো বেশি রাগ করে ফেলেন, তাহলে তো অবস্থাটা আরো বেশি খারাপ হয়ে যাবে। পয়গম্বরেরা জানার পরেও কোনো জবাব দিবে না। আমার পানের বাহির আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাবটা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু কমায় দেন আওয়াজটা, আরেকটু কমায় দেন হালকা। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যখন দেখবেন কেউ কোনো জবাব দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজেই জবাব দিয়া দিবেন, বলবেন আজকে দিনের বিচারের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজকে দুনিয়ার জমিনে বিচার হয়, বিচারের মালিক, বিচারপতি কত মানুষ হয় কি হয় না? তারপরে ঘুষ খাইয়া বিচারকে ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বানায় কি বানায় না জুড়ে বলেন। কত কিছু করে, স্বজন প্রীতি করে, নিজের সন্তান যদি হয়, নিজের ভাই যদি হয়, ন্যায়ের অন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানায়। আছে না নাই জুড়ে বলেন? নাকি বেজার হইতেছেন? কিন্তু ওই দিন কি ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো বেইনসাফি করবেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে দিনের বিচারের মালিক আমি আল্লাহ। আজকে এমন ভাবে বিচার করব, যার একটা মাত্র গুনাহ বেশি পাবো, তাকে একটা গুনাহ পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যার দুইটা গুনাহ বেশি পাবো, দুইটা গুনাহ পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যার তিনটা গুনাহ বেশি হবে, তিনটা গুনাহ পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যার চারটা গুনাহ বেশি হবে, চারটা গুনাহ পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যার 1000 গুনাহ বেশি হবে, 1000 গুনাহ পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যার 1,00,000 গুনাহ হবে,
1,00,000 গুনাহ পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যার 1 কোটি বেশি গুনাহ হবে, 1 কোটি গুনাহ পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, কিন্তু যার একটা মাত্র নেকি বেশি হবে, গুনার চাইতে যদি নেকি একটা মাত্র বেশি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রাণের বাইরে আমার বন্ধুগণ, ওই কঠিন হাসরের ময়দানে কিয়ামতের বর্ণনা যদি করতে চাই অনেক সময়ের প্রয়োজন। কিয়ামতের ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে জায়গায় জায়গায় বর্ণনা করেছেন, জায়গায় জায়গায় আলোচনা করেছেন। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে কিয়ামতের ময়দানের কথা আলোচনা করেছেন। যে সময় আল্লাহর নবীজি কিয়ামতের ময়দানের কথা আলোচনা করতেন, সাহাবায়ে কেরামেরা কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাইতেন, বেহুশ হয়ে যাইতেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন হাসরের ময়দানে সমস্ত মানুষেরা ইয়া নফসি বলতে থাকবে। কেউ কাউকে চিনবে না। দুনিয়ার জমিনে এক বন্ধু আরেক বন্ধুর জন্য কত পাগল পারা, এক ভাই আরেক ভাইয়ের জন্য কত পাগল পারা। দুনিয়ার জমিনে সন্তানাদি মা বাবার জন্য কত পাগল পারা, মা বাবা সন্তানের জন্য কত পাগল পারা। কিন্তু ওই কঠিন হাসরের ময়দানে ওই সন্তান মা বাবাকে ভুলিয়া যাবে, মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, মা বাবা সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, আরে সাহাবীরা, তোমরা কি মনে করেছো যে সন্তানাদিরা মা বাবাকে চিনবে না? অবশ্যই চিনবে, কিন্তু পরিচয় দিবে না। মা বাবা সন্তানকে চিনবে, কিন্তু মা বাবা ইচ্ছা করিয়া পরিচয় দিবে না। কারণ না জানি আজকে আমি যদি বিপদে পড়ে যাই, যদি একটা গুনাহ আমার সন্তানকে দিতে হয়, যদি একটা নেকি আমার সন্তানকে দিতে হয়, তাহলে তো আমি খালি হয়ে যাব। এই কথাটা চিন্তা করিয়া মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে পরিচয় দিবে না। আজকে দুনিয়ার জমিনে এক বন্ধু আরেক বন্ধুর জন্য কত পাগল পারা, এক বন্ধু আরেক বন্ধুর জন্য অনেক সময় খুন পর্যন্ত করে ফেলে। কিন্তু ওই হাসরের ময়দানে বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, সকল ইয়া নফসি বলতে থাকবে। ইমাম সাহেবগণ মুসল্লিদেরকে চিনবে না, বলবে আজকে আমাদের মুসল্লিদের কোনো প্রয়োজন নাই। মুসল্লিরা বলবে ইমাম সাহেবের কোনো প্রয়োজন নাই। সন্তানাদিরা বলবে মা বাবার কোনো প্রয়োজন নাই। শিক্ষকেরা বলবে ছাত্রদের কোনো প্রয়োজন নাই। মুরিদানেরা বলবে পীর সাহেবের কোনো প্রয়োজন নাই। পীর সাহেবেরা বলবে আজকে মুরিদানের কোনো প্রয়োজন নাই, আজকে আমাদেরকে বাঁচাইলে হয়ে যাবে। আমার পানের বাহির আমার বন্ধুগণ, সমস্ত পয়গম্বরেরা ইয়া নফসি বলতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি, ওগো আল্লাহ আজকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত পয়গম্বরেরা ইয়া নফসি বলতে থাকবে। কিন্তু আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়ে পড়ে দুইটা চোখের পানি ফালায়া কাঁদবে আর ডাক দিয়া বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। কৌনৈন মুখতার খুদা तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत
का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। जुरे बोलें अल्लाहु अकबर, आरो जुरे बोलें अल्लाहु अकबर। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাসরের ময়দানে ইয়া উম্মতি বলতে থাকবে। যে সময় বিচার কার্য শুরু হওয়ার আগে, বিচার কার্য শুরু হওয়ার আগে, এখনো পর্যন্ত বিচার কার্য শুরু হয় নাই, ওই সময় কিয়ামতের ভয়াবহতা দেখিয়া জাহান্নাম ফুসফুস করতে থাকবে, জাহান্নাম ফুসফুস করতে থাকবে। এই দৃশ্যটা দেখিয়া সমস্ত মানুষেরা কিয়ামতের ওই কঠিন দুর্দিনে, কিয়ামতের ময়দানের একদল প্রতিনিধি সর্বপ্রথম যাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবেন, ও আদম সাফিউল্লাহ, আপনি সমস্ত মানব জাতির পিতা, আপনি সমস্ত মানব জাতির পিতা, আপনি আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আর যেন দেরি করেন না, কিয়ামতের এই কঠিন দুর্দিনে আমরা আর কষ্ট সহ্য করতে পারতেছি না, আমরা আর ধৈর্য ধারণ করতে পারতেছি না। আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন এই বিচার কার্যটা শুরু করে ফেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমি পারবো না, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন জিনিসের মধ্যে ধরে ফেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমি পারবো না, যা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো না। এবার সমস্ত মানুষেরা যাবে ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বলবে, না না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো না। ওই দিন ঈসা রূহুল্লাহ সহ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের এই পিলারের মধ্যে দরিয়া, ইয়া নফসি আসআলুকা নফসি, আসআলুকা নফসি, আসআলুকা নফসি বলতে বলতে চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। সমস্ত মানুষেরা যাবে মুসা কালিমুল্লাহর কাছে। মানুষেরা গিয়ে ডাক দিয়ে বলবে, ও মুসা কালিমুল্লাহ, আপনি তো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, তুর পাহাড়ের মধ্যে গিয়ে আপনি কথা বলেছেন, এই জন্য আপনার উপাধি হলো কালিমুল্লাহ। আপনি বলেন না একটু তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করার জন্য? এই কিয়ামতের ভয়াবহতা আমাদের আর সহ্য হয় না, আমাদের আর কষ্ট সহ্য হয় না। আপনি একটু বলেন না আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে ফেলেন। বিচার কার্য শুরু হয়ে গেলে যার যার পথে চলে যাব, হয়তো জাহান্নামে যাব, না হয় জান্নাতে চলে যাব। এর চাইতে মনে হয় জাহান্নামের আযাব মনে হয় আরো কম কষ্ট হতে পারে। এই কথা বলিয়া বলিয়া মুসা পয়গম্বরকে বলবেন, মুসা পয়গম্বর ডাক দেয়া বলবেন, না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো না। তোমরা আর দৌড়াদৌড়ি করিও না, তোমরা যাও শেষ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত মানুষেরা এবার দৌড়িয়া যাবে, সমস্ত মানুষেরা যাবে, গিয়া দেখবে আল্লাহর নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর হাবিব, আপনি তো হাবিবুল্লাহ, আপনি তো রাসূলুল্লাহ, সমস্ত পয়গম্বরের চাইতে আপনাকে বেশি মহব্বত করেন, একটু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করে ফেলেন। এবার আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, ওগো আল্লাহ, বলেন না আল্লাহ,
সবাই ইমানে আওয়াজে হাত উঠায় বলেন না আল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলবে, আল্লাহ আমার উম্মতেরা, আমার গুনাহগার উম্মতেরা এই কিয়ামতের ভয়াবহতা সহ্য করতে পারতেছে না গো আল্লাহ। এই কিয়ামতের কঠিন দুর্দিনে এই অবস্থাটা সহ্য করা যায় না। অনেক মানুষের মাথার উপর দিয়া মাথা থেকে মগজগুলা বেয়ে বেয়ে পড়তেছে। গো আল্লাহ আপনি আর দেরি করিয়েন না গো আল্লাহ, তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করে ফেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি আমার মায়ার হাবিব, আপনাকে দুনিয়ার জমিনে আপনি অনেক কেঁদেছেন, আপনাকে আর কাঁদাইব না, আপনার আবদার আমি রক্ষা করব। যাও যাও বিচার কার্যটা শুরু করে দিব। এবার যখন বিচার কার্যটা শুরু হয়ে যাবে, বিচার কার্যটা শুরু হওয়ার পর একজন যুবক একজন মানুষ তার আমল নামাটা মিজানের পাল্লায় দাঁড় করে দেওয়া হবে। মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর এবার দেখা যাবে তার আমল নামা সমান সমান, গুনাহ আর নেকি দুটোটা সমান সমান। গুনাহও বেশি না, নেকিও বেশি না। একটা যদি নেকি বেশি হয় তাহলে আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিতেন, অথবা একটা যদি গুনাহ বেশি হয় তাহলে জাহান্নামে দিয়া দিতেন। কিন্তু দেখা যায় গুনাহ আর নেকি সমান সমান, পাল্লাটা সমান সমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয়া বলবে, আরে বান্দা যাও যাও গিয়া দেখো একটা নেকি কারো কাছ থেকে তুমি পাওনি। যদি কারো কাছ থেকে একটা নেকি আনতে পারো তাহলে তোমাকে আমি জান্নাতে দিয়া দিব। এবার ওই মানুষটা, এই যুবকটা, মনে করেন নরসিংদীর একটা যুবক ওই ধরলাম, ওই যুবকটা এবার দৌড়াদৌড়ি করতে থাকবে। তাকায় দেখবে কামারগাঁও শান্তি বাউলার কোনো মানুষকে পাওয়া যায়নি। গিয়া দেখবে তার একজন বন্ধু দাঁড়ায় রয়েছে। বন্ধুকে যখন বলবে, এবার বন্ধু বলবে, আমি তোকে চিনি না, দূর হয়ে যা, দূর হয়ে যা। এবার যখন দৌড়ে যাবে তার ভাইয়ের কাছে, ভাই তখন ডাক দেয়া বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই তখন ডাক দেয়া বলবে, আমি তোকে চিনি না, তুই দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। এবার ওই লোকটা, ওই যুবকটা চলে যাবে তার মায়ের কাছে, ডাক দিয়া বলবে, মা গো, ও মা, ও মা, দুনিয়ার জমিনে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন। দুনিয়ার জমিনে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন। দুনিয়ার জমিনে আপনি আমাকে রাখিয়ে কোনোদিন একটা অক্ত খাবার খান নাই গো মা। ছোট্টবেলা আমি আপনাকে কত কষ্ট দিয়েছি, আপনার পেটে থাকা অবস্থা আপনাকে কত কষ্ট দিয়েছি গো মা। আজকে মাত্র একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি গো মা। আপনি আজকে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করেন। মা তখন ডাক দেয়া বলে, তুই কে? তোকে আমি চিনতে পারি নাই, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার সন্তান আসবে কোথায় থেকে? দুনিয়ার জমিনে তো আমার বিবাহ হয় নাই। এবার ওই যুবকটা চলে যাবে তার বাবার কাছে। বাবাকেও যখন একই কথা বলবে, বাবা বলবে, না না, আমি তো কোনোদিন বিবাহ করি না, আমার সন্তান আসবে কোথায় থেকে? এবার যাবে তার স্ত্রীর কাছে, স্ত্রীও দূরে সরাইয়া দিবে। তার সন্তানাদির কাছে, সন্তানাদিরা বলবে, না না, আপনাকে চিনি না। অথচ ওই দিন সকলেই চিনবে, কিন্তু পরিচয় দিবে না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। সমস্ত মানুষেরা চিনবে কিন্তু পরিচয় দিবে না, বলবে চিনি না, তুমি কে? মা বলবে, আরে আমার তো
বিবাহ শাদী হয় নাই, আমার সন্তান আসবে কোথায় দেখে? বাবা বলবে আমি তো বিবাহ করি নাই, আমার সন্তান আসবে কোথায় দেখে? একটু চিন্তা করেন ভাই, দুনিয়ার জমিনে চলাফেরা করেন, মা বাবার খেদমত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু কিয়ামতের এই কঠিন দুর্দিনের কথা একটু চিন্তা করিয়া গুনাহের কাজটা ছেড়ে দেন। এবার ওই লোকটা, ওই যুবকটা, নরসিংদীর ওই যুবকটা যখন তাকায় দেখবে সমস্ত মানুষের কাছে গেছে, কেউ একটা নেকি দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না। কামারগার কোনো মানুষ দেয় না, শান্তি বাউলা, দামের বাউলা, নাগরিয়া কান্দি কোনো মানুষই দিল না। এবার অসহায় হইয়া দুইটা চোখের পানি ফালায় ফালায় কান্দিয়া কান্দিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে কিয়ামতের ময়দানে। তাকায় দেখতেছে মানুষেরা পাগলের মতো হয়ে গেছে। একজন মানুষ দৌড়াইতেছে, এইভাবে এক একজন এক এক দিকে দৌড়াইতেছে, বিক্ষিপ্ত অবস্থায় দৌড়াইতেছে। না জানি আমি জাহান্নামী হয়ে যাই, না জানি আজকে আমি বিপদে পড়ে যাই। এই কথার চিন্তা করিয়া করিয়া ওই যুবকটা, ওই লোকটা চিন্তা করতে করতে যাইতেছে, আল্লাহর দরবারে আমি কি নিয়ে যাব? আমি তো মনে করেছিলাম একটা নেকি আল্লাহ তাআলা বলেছেন, আমি তো মনে করেছিলাম আমার মা একটা নেকি দিবে, আমি তো মনে করেছিলাম আমার বাবা একটা নেকি দিবে, আমি তো মনে করেছিলাম আমার ভাই একটা নেকি দিবে, আমি তো মনে করেছিলাম আমার বন্ধু একটা নেকি দিবে, আমি তো মনে করেছিলাম আমার এলাকার কোনো মানুষ একটা নেকি দিবে। কিন্তু আজকে তো দেখা যায় কেউ দিল না, কেউ দেয় নাই, কেউ দেয় নাই, কেউ দেয় নাই। আজকে আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাব? হঠাৎ করে ওই যুবকটা তাকায় দেখবে একজন মানুষ দুইটা চোখের পানি ফালায়া ফালায়া, দুইটা চোখের পানি ফালায়া কাঁদতেছে। আর কিয়ামতের এই কঠিন দুর্দিনে, কঠিন ময়দানে একটা কর্নারের মধ্যে বসিয়া বসিয়া দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। এবার ওই যুবকটা, যেই লোকটা বসে রয়েছে, ওই লোকটাকে ডাক দেয়া বলবে, এরে ভাই তুমি এখানে বসিয়ে বসিয়ে কেন কান্না করতেছ? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা বিক্ষিপ্ত অবস্থায় দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু তুমি দেখা যায় এখানে বসিয়ে বসিয়ে কান্না করতেছ। এবার ওই লোকটা ডাক দেয়া বলবে, এরে ভাই আমার কোনো নেকি নাই, আমার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, আমার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, আমার আমলনামায় কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই। দুনিয়ার জমিনে আমি অনেক আমল করেছিলাম, কিন্তু গুনাহের কারণে পরিবর্তন হয়ে গেছে। মানুষকে আমি কষ্ট দিয়েছি, কষ্ট দেওয়ার কারণে মানুষকে আমি নেকি দিতে হয়েছে। মানুষের টাকা মারিয়া খাইছিলাম, মানুষকে ধোঁকা দিয়েছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, মানুষকে ধোঁকা দিয়ে আমি টাকা পয়সা মারিয়া খাইছি। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমার নেকি টাকা সত্ত্বেও এই নেকিগুলা মানুষকে দিয়া দিয়া আমি একদম শূন্য হয়ে গেছি। আমার মাত্র একটা নেকি রয়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন। আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, শুধুমাত্র কয়টা নেকি? জোরে বলেন। একটা নেকি। ওই যুবকটা এবার ডাক দিয়ে বলবে, রে ভাই আজকে এই কঠিন দুর্দিনে, এই কঠিন ময়দানে আমি বিপদে পড়ে গেছি একটা নেকির কারণে। আমি আমার মায়ের কাছে গেছি, মা বলে আমাকে চিনে না, বাবার কাছে গেছি, বাবা বলে আমাকে চিনে না। আমি আমার বন্ধুর কাছে গেছি, বন্ধু বলে আমাকে চিনে না। আমি আমার এলাকার মানুষের কাছে গেছি, এলাকার মানুষেরাও বলে আমাকে চিনে না। এ ভাই আজকে আমি একটা নেকির জন্য বিপদে পড়ে গেছি। এবার ওই লোকটা, যার একটা মাত্র নেকি আছে, ওই লোকটা ডাক দিয়ে বলবে, এরে আল্লাহর বান্দা তুমি মাত্র একটা নেকির জন্য বিপদে পড়ে গেছো, আর আমার মাত্র একটা নেকি রয়েছে। আমি একটা নেকি দিয়ে কি করব? এই একটা নেকি দিয়ে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? একটা নেকি দিলে আমার কি হবে?
আমার তো আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, আমল নামায় লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ। একটা নেকি দিয়ে আমার কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এই নেকিটা আপনি নিয়ে যান, নিয়ে যান। এবার ওই লোকটা একটা নেকি নিয়া, একটা নেকি পাইয়া, একটা ধর দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরে আমার বান্দা, তুমি কি একটা নেকি নিয়ে আসছনি? বলে, হে আমি একটা নেকি নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরে বান্দা, তুমি যে একটা নেকি নিয়ে আসছো, এই নেকিটা কি তোমার মা দিয়েছে নাকি? বলবে, না না, আমার মা দেয় নাই। তোমার বাবা দিয়েছে নাকি? না না, আমার বাবাও দেয় নাই। তোমার বন্ধু দিয়েছে নাকি? না না, আমার বন্ধু দেয় নাই। তোমার ভাই দিয়েছে নাকি? না না, আমার ভাই দেয় নাই। তোমার এলাকার কোনো মানুষ দিয়েছে? না না, আমার এলাকার কোনো মানুষ দেয় নাই। তাহলে এই কঠিন দুর্দিনে, কঠিন হাসরের ময়দানে এই একটা নেকিটা কে দিয়েছে? এত দানশীল কে? তুমি ওই লোকটাকে নিয়ে আসো। এবার ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করে দেওয়া হবে। দুইজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে। যার আমল নামায় কোনো নেকি নাই, তার আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া কোনো উপায় নাই। আর একটা যুবক একটা নেকি লইয়া, ওই গুনাহগার বান্দার একটা নেকি লইয়া হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, রে আমার বান্দা, এই কঠিন হাসরের ময়দানে, এই কঠিন দুর্দিনে, এই কঠিন কিয়ামতের ময়দানে, এই হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করে না। বন্ধু বান্ধব কেউ কাউকে সাহায্য করে না। মা সন্তানকে সাহায্য করে না, সন্তান মাতা পিতাকে সাহায্য করে না। তুমি আজকে একটা নেকি দিয়ে আমার এক বান্দাকে সাহায্য করেছো, সহযোগিতা করেছ। এরে আমার বান্দা, ওই একটা নেকিওয়ালা, তুমি যাকে একটা নেকি দিয়েছ, ওই একটা নেকিওয়ালা বান্দাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিলাম। সাথে সাথে তোমাকেও তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া তোমাকেও জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, ওই কঠিন হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, আসলে নিয়ে আসেন, আমার তো বুঝার শেষ, নিয়ে আসেন তো, আসলে নিয়ে আসেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, এই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানুষেরা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। শুধুমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলবেন, ওগো দয়ার আল্লাহ, আজকে কঠিন দুর্দিনে, কঠিন ময়দানে আজকে আমার কোনো প্রয়োজন নাই, আজকে আমার আয়েশার কোনো প্রয়োজন নাই, আজকে আমার ফাতেমার কোনো প্রয়োজন নাই, আজকে আমার হাসান হুসাইনের কোনো প্রয়োজন নাই। আজকে আমার উম্মতকে বাঁচাও। ও দয়ার আল্লাহ, আমার একটা গুনাহগার বান্দাও যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, দুনিয়ার জমিনে আপনি অনেক কান্নাকাটি করেছেন। তায়েফের ময়দানে গিয়ে আপনি কান্নাকাটি করেছেন। উহুদের ময়দানে দাম শহীদ করে আপনি কান্না করেছেন। ওগো আমার হাবিব, আজকে আপনাকে আমি কান্না করাইব না। আজকে আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলবেন, আজকে আমি কোনো কিছুই চাই না, আমার একটা গুনাহগার যেন জাহান্নামে না যায়। আপনার জাত ও পাকের কসম করে বলি, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, যাও যাও, কথা দিয়া দিলাম,
আপনার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার আবার ডাক দিয়ে বলবেন, কই রে আবু বকর, কই রে উমর, কই রে উসমান, কই? যাও যাও, তোমরা গিয়া জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় থাকো। আল্লাহু আকবার। জাহান্নামের গেটের মধ্যে গিয়া দাঁড়ায় থাকো, জাহান্নামের গেটের মধ্যে গিয়া দাঁড়ায় থাকো, যেন আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের ভিতরে না ঢোকে। আমার কোন গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে যায়, তোমরা থাবা দিয়ে আমার ওই গুনাহগার উম্মতকে আটকায় দিবা, আর ওই গুনাহগার উম্মতকে আমার কাছে নিয়ে আসবা। আমি সুপারিশ করে করে আমার গুনাহগার উম্মতকে মাফ করায়া জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহু আকবার, জোরে বলেন।